এতগুলো বছর পরে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় বড় পর্দায় আবারও মহানায়ক উত্তম কুমার। এ যে একটা কি অপূর্ব ভালো লাগার জিনিস বলে বোঝাতে পারবো না। যারা উত্তম কুমারের ফ্যান, যারা ওই মানুষটার সিনেমা দেখেছেন, যারা ওই মানুষটাকে হৃদয় থেকে ভালোবাসেন, তারা এই ফিলিংসটা বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে অতি উত্তম সিনেমাটা নিয়ে কথা বলবো। যদিও সিনেমাটা গতকাল থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে, কিন্তু আমার দেখতে একটা দিন দেরি হয়েছে। আমি জাস্ট নাও সিনেমাটা দেখে এলাম, আর এখন আমি শেয়ার করবো এই সিনেমাটা আমার কেমন লাগলো। প্রথমেই আমি বলে দিই যে এই প্রচেষ্টাটা, এই যে বিষয়টা, এই যে এত পরিশ্রম, এইভাবে এত পরিশ্রম করে যেভাবে সিনেমাটা তৈরি করা হয়েছে, প্রথমেই এই খাটনিটাকে, এই পরিশ্রমটাকে কুর্নিশ। সত্যি এরকম একটা প্রজেক্ট আমরা খুব নতুনত্ব একটা কিছু দেখতে পেলাম। বাঙালি সিনেমাপ্রেমী মানুষেরা একটা নতুনত্ব কিছু পেল। এই জন্য আমি প্রথমেই থ্যাংক ইউ দেব সৃজিত মুখোপাধ্যায়কে এই ছবিটা পরিচালনা করার জন্য এবং এই কনসেপ্টটা মাথার মধ্যে আনার জন্য। আর দ্বিতীয়ত আমি ধন্যবাদ দেব ক্যামেলিয়া প্রোডাকশনকে এরকম একটা প্রজেক্ট প্রযোজনা করার জন্য। আর বাদবাকি টিমের মানুষেরা তো আছেই, প্রত্যেকের অক্লান্ত পরিশ্রম ছাড়া এটা তৈরি হয়নি। তো চলে আসি ডিরেক্টলি, কেমন লাগলো এই সিনেমাটা। গল্পটা যদি ছোট্ট করে বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি গৌরব চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা, যে এখানে একদম রিয়েল, তার ক্যারেক্টারটাও একজন অভিনেতা এবং সে উত্তম কুমারের নাতি হিসেবেই এই ছবিতে অভিনয় করছে। তার বন্ধুর চরিত্রে আমরা দেখতে পাচ্ছি অনিন্দর চরিত্রটিকে। সেই অনিন্দর চরিত্রটি একটি মেয়ের প্রেমে পড়ে, মেয়েটি হচ্ছে রোশনি ভট্টাচার্য। এবারে মেয়েটাকে সে বলে উঠতে পারে না, বা প্রথম দিকে সে তো মেয়েটার প্রেমে পড়ে গেছে, মেয়েটা তার প্রেমে পড়ছে না। তো এরকম একটা ক্যারাবাস্তা অবস্থায় উত্তম কুমারের প্রয়োজন হয়ে পড়ে। উত্তম কুমার আসেন এই ভালোবাসার সম্পর্কটাকে গড়ে দিতে। এরপরে কি হবে, কিভাবে পুরোটা হবে, এর থেকে বেশি জানতে গেলে আপনাদের সিনেমা হলে গিয়ে দেখতে হবে। আমি এটুকু বলতে পারি। হ্যাঁ, তাই বলে কি সিনেমার কোনো দিকটাই খারাপ নেই। কিছু কিছু জিনিস যেগুলো আমার সীমিত জ্ঞান অনুযায়ী আমার যেগুলো মনে হয়েছে, আমি সেগুলো নেগেটিভ পয়েন্টে বলবো, কিন্তু আগে পজিটিভ পয়েন্টটা বলি। প্রথম যেটা পজিটিভ পয়েন্ট, আমি প্রথমেই বললাম, এই চেষ্টাটা, এই প্রচেষ্টাটা, এই কন্টেন্টটা, উত্তম কুমারকে আবার বড় পর্দায় আনার এই চিন্তা ভাবনাটা, এটা এই ছবির জন্য প্রথম পজিটিভ দিক। দ্বিতীয় পজিটিভ দিক হচ্ছে অভিনয়। মহানায়ক উত্তম কুমারের কথা তো ছেড়েই দিলাম, তাকে নিয়ে নতুন করে আমি কি বলবো। তার বিভিন্ন বিভিন্ন সিনেমা থেকে চরিত্রগুলো এইভাবে এভাবে আসছে, জাস্ট ডায়লগের সঙ্গে, মোমেন্টের সঙ্গে পুরো একদম ম্যাচ করে করে যেভাবে চরিত্রগুলো আসছে, আমাদের জাস্ট ফ্যান্টাস্টিক দেখতে লাগে। এই ছবিতে আমরা মূলত চারজনকে দেখতে পেয়েছি। উত্তম কুমারকে দেখতে পেয়েছি, অনিন্দর ক্যারেক্টারটাকে দেখতে পেয়েছি, রোশনিকে দেখতে পেয়েছি এবং গৌরবকে দেখতে পেয়েছি। তো এই চারজনকে নিয়েই মূলত সিনেমাটা। এর সঙ্গে সঙ্গে আমরা আরও অভিনয় করতে দেখতে পেয়েছি শুভাশিস মুখোপাধ্যায়কে, লাবণী সরকারকে, এছাড়া আর দু একজন। ঠিক আছে, তো প্রথমেই যেটা আমার পজিটিভ দিক, অনিন্দ সেনগুপ্ত, রোশনি ভট্টাচার্য, গৌরব চট্টোপাধ্যায়, তিনজনেরই অভিনয় আমার ফ্যাবিউলাস লেগেছে। তারা তাদের জায়গায় জাস্ট আউটস্ট্যান্ডিং। আমি কাউকে কম ছেড়ে কাউকে বেশি বলতে পারবো না। তারা নিজেদের চরিত্রগুলো এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, জাস্ট কোনো কথা হবে না। এর পরবর্তী যেটা আমি পজিটিভ দিক বলবো, সেটা হচ্ছে সিনেম্যাটোগ্রাফি। সৌমিক হালদার এই ছবি সিনেম্যাটোগ্রাফি করেছেন, কি সুন্দর সিনেম্যাটোগ্রাফি করেছেন, জাস্ট আউটস্ট্যান্ডিং লেগেছে আমার। প্রত্যেকটা দৃশ্য ছবির মধ্যে দেখতে ভালো লাগে, এত সুন্দরভাবে ব্যাপারগুলো আমাদের চোখের সামনে ঘটতে থাকে। থার্ড পজিটিভ দিক হচ্ছে উত্তম কুমারের চরিত্রটা যখন ছবির মধ্যে এলো, যেভাবে দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য যে স্টোরিটা, যেভাবে বিষয়টা আমাদেরকে দেখানো হয়েছে। প্রথমেই উত্তম কুমার যখন এলেন, তিনি কিছু শর্ত আরোপিত করে আসেন, 3-4টে শর্ত। যে শর্তগুলো তিনি দিয়ে আসেন, তাকে যেভাবে স্ক্রিনে প্রেজেন্ট করা হচ্ছে, প্রত্যেকটা শর্ত যখন আমরা দর্শকরা দেখব বড় পর্দায়, আমরা আগে থেকেই মেন্টালি সেট হয়ে আছি যে না, উত্তম কুমার তো নিজেই বলেছিলেন যে তিনি আসার আগে এরকম শর্তগুলো দিয়েছিলেন, তবেই তো তিনি আসবেন। কাজেই এইরকমভাবেই তো আসছেন। যেমন ধরে নিন, কখনো কখনো তিনি তুমি সম্বোধন করছেন, কখনো তুই সম্বোধন করছেন, কখনো আপনি সম্বোধন করছেন, কখনো কখনো তিনি ধুতি পাঞ্জাবিতে আসছেন, কখনো কখনো তিনি অন্যান্য, যেমন তার নানান ছবিতে নানান পোশাক ছিল, নানান রকমের ক্যারেক্টার তিনি করেছেন, নানান চরিত্রগুলোকে সঙ্গে নিয়ে নিয়ে তিনি আসছেন।
এই পুরো বিষয়টা এবং তার সঙ্গে ছবির ডায়লগ যেভাবে, তার ওই ডায়লগগুলোর সঙ্গে ছবির ডায়লগ যেভাবে কথার আদান প্রদান হয়েছে, এই পুরো লেখাটা, এই লেখনীটা জাস্ট ফ্যান্টাস্টিক হয়েছে, মানে কোনো কথা হবে না। পরবর্তী পজিটিভ দিক হচ্ছে এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ। সপ্তক সানাই জি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করেছেন তিনি। তো এত ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং প্রত্যেকটা গান গল্পের সঙ্গে সঙ্গে আসছে এবং গানটা না ছবিটাকে আরও একটা অন্য মাত্রায় নিয়ে চলে যাচ্ছে। গানটা কেন বলছি, গানগুলো প্রত্যেক কটা গানের কথা বলছি, যারা যারা গেয়েছেন, রূপঙ্কর বাগচি থেকে শুরু করে অনির্বাণ ভট্টাচার্য থেকে শুরু করে আরও যারা যারা, মোনালি ঠাকুর থেকে শুরু করে যাদের আমরা কণ্ঠ শুনতে পেলাম, যারা গেয়েছেন প্রত্যেক কটা ভালো লেগেছে গান সিচুয়েশনের সঙ্গে দেখতে। প্রথম হাফ স্পেশালি এই ছবির জন্য এত ভালো। ফার্স্ট হাফে যেরকম কমেডি জায়গাগুলো আসছে, মানে আমাদের হো হো করে হাসতে বাধ্য করে। প্রথমেই যখন উত্তম কুমারের চরিত্রটা ছবির মধ্যে ঢুকবেন, ওই যে আপনাদের মুখে একটা স্মাইল আসবে, যতক্ষণ উনি স্ক্রিনে আছেন আপনারা ওই স্মাইলগুলোকে না, স্মাইলটাকে সরাতে পারবেন না আপনার মুখ থেকে। রিয়েলি দু একটা জায়গা বলি, একটা জায়গা এরকম আছে যেখানে জুনিয়র কিশোর কুমারের ছবির পোস্টার দেখে বুম্বাদাকে দেখে তিনি বলছেন এই ছোকরা আবার কে। তখন যেভাবে ওনাকে বোঝানো হচ্ছে যে উনি বিশ্বজিৎ বাবুর ছেলে প্রসেনজিৎ, বুম্বা, ডাকনাম বুম্বা, এই জায়গাটা। আচ্ছা, যখন উনি ওনার নিজের স্ট্যাচুটা দেখে বলছেন এ বাবা এটা কে, এরকম জঘন্য স্ট্যাচু, আমি কি এরকম দেখতে, এই বিষয়গুলো যখন উনি ওনার ছবির পোস্টারের সামনে দাঁড়িয়ে আছেন, মানে মহানায়ক উত্তম কুমার নিজে দাঁড়িয়ে নিজের ছবির পোস্টার দেখছেন, এই জায়গাগুলো না এত ভালোভাবে তৈরি হয়েছে, জাস্ট কোনো কথা হবে না। তো এবং এই ছবির কালার কারেকশন খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। এই ছিল এই ছবিটার জন্য পজিটিভ দিক আমার কাছে। আমার জন্য এই ছবিটাতে ঠিক 3টে গুনে গুনে নেগেটিভ দিক আছে। প্রথম যেটা নেগেটিভ পয়েন্ট বলি, একটা প্ল্যানচেটের বিষয়পত্র দেখানো হবে এবং প্ল্যানচেটের বিষয়পত্রটা যেভাবে ঘটে যাবে, এবং এখানে আমরা অনিন্দর চরিত্রটাকে দেখতে পাচ্ছি যে কিন্তু উত্তম কুমারকে নিয়ে পিএইচডি করছে। এবারে সে উত্তম কুমারকে, তার জীবনে সে একটা বিপদে পড়েছে, সে উত্তম কুমারের হেল্প চায় যে এরকম বিপদে একমাত্র তিনিই বাঁচাতে পারেন। তো যখন তিনি আসছেন, ওই আশাটা অনিন্দ ভীষণ ক্যাজুয়ালি নিয়ে নেয়, মানে এতটা ক্যাজুয়ালি হট করে নিয়ে ফেলেছে, এটা আমার কাছে একটুখানি কেমন যেন একটা লেগেছে। মানে সে কি একটু অবাক হলো না, হুট করে সে চলে এলো, কিভাবে এলো, মানে সে খুব একটা অবাক হয়নি। তার অবাক হওয়াটা আরেকটু বেশি হলে ভালো হতো। সেকেন্ড যেটা নেগেটিভ পয়েন্ট লেগেছে আমার, প্রথম হাফের থেকে সেকেন্ড হাফটা কিন্তু একটু ঝুল লেগেছে আমার কাছে। এবং সর্বশেষ যেটা নেগেটিভ পয়েন্ট লেগেছে সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় যখন উত্তম কুমার আসছেন, তাকে তো অত্যন্ত উন্নত টেকনোলজি দিয়ে নিয়ে আসা হয়েছে, মানে এরকম এটা খুব কষ্টসাধ্য একটা কাজ। তো কিছু কিছু জায়গায় ওনাকে দেখতে একটু অদ্ভুত লাগছে, মানে সেটা আপনারা ছবিটা দেখার সময় বুঝতে পারবেন। কিছু কিছু জায়গায় উনি প্রচণ্ড প্রমিনেন্ট, কিছু কিছু জায়গায় ওনাকে না কেমন যেন একটা দেখতে লাগছে। সেটা যদিও মানে নেগেটিভ দিকের মধ্যে বলা উচিত নয়, তার কারণ ওই একটাই, এই প্রচেষ্টাটা। তবুও যেটা একটু চোখে লেগেছে সেটা একটু খারাপ দিকের মধ্যে বলার চেষ্টা করলাম। তো অল ওভার এই ছবিটাকে আমি যদি 10-এর মধ্যে আমার তরফ থেকে পয়েন্ট আমি দিই, আমি এই ছবিটাকে চোখটা বন্ধ করে 8.5 দেবো। আপনারা অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন। আপনারা এই বড় পর্দায় না দেখলে মিস করবেন। আপনারা দয়া করে ওটিটি প্ল্যাটফর্মের জন্য বসে থাকবেন না, মানে কবে স্টার জলসা আর কবে জলসা মুভিজ এই ছবিটা আসবে তবে আপনারা দেখবেন, দয়া করে বসে থাকবেন না। যারা মন থেকে উত্তম কুমারকে ভালোবাসেন, আমি বলবো আগামীকালই ছবিটা দেখতে যান, আগামীকাল রবিবার এই ছবিটা দেখতে যান। এই ছবিটা না দেখলে না আপনারা কিছু মিস করবেন। সেই হাসি, সেই অভিনয় কোথায় পাবে? আর সত্যি মহানায়ক এক এবং অদ্বিতীয়, তিনি মহানায়ক উত্তম কুমার, মানে আর কোনো না কথা হবে না। আমি শেষ করলাম ভিডিওটা, আমার যতটুকু যা মনে হলো আমার সীমিত জ্ঞান দিয়ে বলার চেষ্টা করলাম। আপনারা যারা দেখেছেন আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলবেন না প্লিজ। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।